নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার তিনি কি আবার পাল্টি খাবেন বিহারে, এবং তেমনই কথা কিন্তু এই মুহূর্তে একজন বিরোধী সাংসদ ইঙ্গিত করেছেন। তার কারণ এই মুহূর্তে চিরাগ পাসওয়ান এবং অমিত শাহ তাদের দুজনের যে সম্পর্ক এবং তার যে গভীরতা, যে কেমিস্ট্রি বেড়ে গিয়েছে, সেখানে কিন্তু রীতিমতন এই মুহূর্তে একটাই ইঙ্গিত উঠে আসছে, নীতিশ কুমার বেজায় চটে গিয়েছেন। তার কারণ সিট শেয়ারিং রেশিও, সেটাকে নিয়ে বারংবার নীতিশ কুমার চেয়েছিলেন যে তাকে অন্তত যেন বিজেপির থেকে কিংবা সবকটা পার্টি যারা এনডিএর মধ্যে রয়েছে তাদের থেকে একটু বেশি সিট দেওয়া হয়। সেটা খুব বেশি নয়, 101টা দেওয়া হয়েছে, 110টা ছিল তার চাহিদা, কিন্তু তা তো তাকে দেওয়া হয়নি। এবং তার যে 9খানা সিট কেটে গিয়েছে, সেই 9খানা সিট কার ভাগ্যে গিয়ে জুটেছে? চিরাগ পাসওয়ানের ভাগ্যে গিয়ে। এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের খেলা করছেন নীতিশ কুমার। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি চিরাগ পাসওয়ানের দলের তরফ থেকে দুজন প্রার্থী তারা অলরেডি তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে, এবং অনেকেই বলছেন যে স্টেট ইলেকশন কমিশন এই কাজটা করতে পারে একজনের নির্দেশে, সেটা নীতিশ কুমার। এরকম কথা অনেক জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু এবার যে বক্তব্যটা সরাসরি উঠে এসেছিল মাঝখানে, সেটা আপনাদেরকে মনে করিয়ে দিই একবার, যে নীতিশ কুমার চিরাগ পাসওয়ানের যে বিভিন্ন সিট সেখানে তার জেডিইউ প্রার্থীও তিনি দাঁড় করাবেন, তেমন একটা বক্তব্য রেখেছেন। অন্যদিকে জিতেন রাম মাঝি, যিনি চিরাগ পাসওয়ানের একদম অ্যান্টি মেরুতে দাঁড়িয়ে থাকা কিন্তু নীতিশ কুমারের বেশ খানিকটা সাপোর্টার হিসেবে তিনি থাকেন, সেই জিতেন রাম মাঝিও বলেছিলেন যে আমি চিরাগ পাসওয়ানের দুটো অন্তত সিটে আমাদের নিজেদের প্রার্থী দাঁড় করাবো। অর্থাৎ সব জায়গা থেকে চিরাগ পাসওয়ানের অ্যান্টি নীতিশ কুমার এটা এস্টাবলিশড হচ্ছিল। এবার সরাসরি পাপ্পু যাদব, তিনি পূর্ণিয়ার তরফ থেকে নির্দল সাংসদ, কিন্তু কংগ্রেস সমর্থিত নির্দল সাংসদ, সেই পাপ্পু যাদব যে কথাটা বললেন, সেই কথাটার মধ্যেই রীতিমতন এই মুহূর্তে সারা বিহার জুড়ে একটা বেশ বিতর্ক তৈরি হয়েছে। কি কথা তিনি বলেছেন একদম আপনারা তার মুখ থেকেই শুনুন, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। चिराग जी का जो जुगलबंदी चल रहा है और अभी तक नीतीश जी एक साथ गए ही नहीं, नीतीश जी को अलग थलग करके ये लोग स्ट्राइक रेट में लगे हुए हैं, तो बचेगा ये लोग। नीतीश जी चुनाव के बाद आपको लगता है कि इन लोग के साथ रहने वाले हैं? चिंता मत कीजिए। क्या लग रहा है, लीड करेंगे वो? हाँ, लीड करेंगे वो? नीतीश जी को सिर्फ कांग्रेस से सम्मान देगी, आप चिंता मत कीजिए। আপনারা শুনলেন পাপ্পু যাদবের কথা। পাপ্পু যাদব বলছেন এই মুহূর্তে যে নীতিশ কুমার এর পরবর্তীতে কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন এবং একমাত্র কংগ্রেসই তাকে সম্মান দেবেন। অর্থাৎ গুরুতর বক্তব্য এই মুহূর্তে বিহারের রাজনীতিতে। অন্তত নীতিশ কুমার যেভাবে পাল্টি খান, অন্তত সেটা নিয়ে কিন্তু একসাথে একটাই দিকে ইঙ্গিত হয় এই মুহূর্তে, যে 2012-13 সাল, 2017-18 সাল কিংবা 2022-23 সাল, প্রত্যেকটা সময়তেই নীতিশ কুমার একদম সম্পূর্ণ রাজনৈতিক পথ বদল করে ফেলেছিলেন। এবং 2017-18 সালে তিনি নরমালি চলছিলেন, একদম লালু প্রসাদ যাদবের ছেলে উপমুখ্যমন্ত্রী এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী। তিনি আবার জোট ছেড়ে বেরিয়ে আসেন 2022-23 সালে, আবার জোট করেন লালু প্রসাদ যাদবের ছেলে, এবং একদম সরাসরি আরজেডির সঙ্গে জোটবদ্ধভাবে বিজেপি বিরোধিতায় মত্ত হন তিনি। 2024 সালে আবার সেই নীতিশ কুমার একদম এনডিএর সঙ্গে শরিক হিসাবে 12 জন সাংসদ দিয়ে তাকে সাপোর্ট করেন। এই যে বিষয়গুলো সবসময় নীতিশ কুমার ঘটান, তাই জন্য এই মুহূর্তে নীতিশ কুমার তিনি তার মুখ্যমন্ত্রীর আবাস থেকে বারংবার আমরা আপনাদেরকে খবর জানিয়েছিলাম যে কংগ্রেসের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন নেতার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, সম্পর্কিত রয়েছেন, এবং তাই নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নেই। এই মুহূর্তে সিট শেয়ারিং নিয়ে প্রবলভাবে ক্ষুব্ধ নীতিশ কুমার, এবং এই মুহূর্তে একদম যতটা সিট তারা পাবে তার ভিত্তিতে তিনি সরাসরি সিদ্ধান্ত নেবেন। তিনি যে শুধু ক্ষুব্ধ তাই নয়, তার সঙ্গে অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রীও করবেন না তেমন একটা ইঙ্গিত অলরেডি দিয়ে ফেলেছেন। অমিত শাহ 3 দিন ব্যাপী একটা সফরে এসেছিলেন বিহারে। তখন অনেকেই মনে করেছিল যে নীতিশ কুমারকে হয়তো শান্ত করার জন্য এসেছেন অমিত শাহ, কারণ নীতিশ কুমার বেজায় চটেছিলেন যে 101খানা আসনে জেডিইউ লড়বে, এটা কখনো হতে পারে? যখন তিনি বারংবার একদম দাবি জানিয়েছিলেন 110টা কিংবা 105টা মিনিমাম আসন তার চাই, অর্থাৎ বড় ভাইয়ের ভূমিকা জেডিইউ গ্রহণ করবে বিধানসভা ভোটের ক্ষেত্রে, সেটা যখন হলো না, তখন তার একমাত্র দাবি ছিল যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাকে অন্তত প্রজেক্ট করে তারা যাতে লড়াইটা করে। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো প্রজেকশন তো আসেইনি। তার সঙ্গে অমিত শাহ বলে দিয়েছেন যে আমি ঠিক করব না, পরবর্তীতে কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ঠিক করবে প্রত্যেকটা বিধায়ক দল, এবং তাদের নেতা কে হবেন সেটা সূত্র ধরে বিধায়করা সেই জিনিসটা ঠিক করবে যদি ভোটে তারা জিততে পারে। অর্থাৎ সোজা গিয়ে কোথাও একদম এই মুহূর্তে নীতিশ কুমারের নামটা নস্যাৎ করে দিচ্ছে এনডিএ, সেটা স্পষ্ট। এবং তাই জন্যই এই মুহূর্তে সরাসরি কিন্তু
যে পাপ্পু যাদব বক্তব্যটা রেখেছেন তার গুরুত্ব আরো বেড়ে যাচ্ছে। পাপ্পু যাদব বলছেন যে নীতিশ কুমারকে যদি কেউ সম্মান দিতে পারে তাহলে সেটা শুধুমাত্র কংগ্রেস দেবে, এবং কিসের ভিত্তিতে বলছেন তিনি? কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্কই তো নেই। তিনি আরজেডির সঙ্গে বারংবার গিয়ে যুক্ত হয়েছেন। 2022-23 সাল, 2017-18 সাল তিনি আরজেডির সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু নীতিশ কুমার বারংবার এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত আছেন তেমন কথা একটা উঠে আসছে বহুদিন ধরে। এবং পাপ্পু যাদব এই মুহূর্তে বলেই দিয়েছেন যে কংগ্রেসের পক্ষ থেকে তাকে অসম্মান দেওয়া হবে, যদি কেউ তাকে সম্মান দেয় তাহলে সেটা কংগ্রেস দেবে। এটা কিসের ইঙ্গিত? এটা বড় সড় একটা মুহূর্ত এই মুহূর্তে বিহারের রাজনীতিতে। কিন্তু অবশ্যই দেখা যেতেও পারে হয়তো যে এনডিএ জিতে গেল, হই হই করে তারা জিতে গেল, কিন্তু শেষ পর্যন্ত সরকার তারা গঠন করতে পারলো না। সরকার গঠন করে ফেললো আরজেডি, কিংবা তার সঙ্গে সরাসরি এই কংগ্রেস সমর্থিত নীতিশ কুমার এবং আরজেডি সরকার। এবং এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু খুব একটা অবাঞ্ছিত বক্তব্য নয়। বিহারের রাজনীতিতে বিভিন্ন সময় এরকম ছবি উঠে এসেছে, এবং এই মুহূর্তে কংগ্রেস যদি কোথাও গিয়ে 2 স্টেপ পিছিয়ে আসার চেষ্টা করে তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে যেমন তেজস্বী যাদবও সেটা মেনে নেবেন, ঠিক তেমন ভাবে কংগ্রেসের পক্ষ থেকে হাইকমান্ড সেটা মেনে নেবে। তার কারণ বিজেপি বিরোধিতা সেটা প্রধান উদ্দেশ্য কংগ্রেসের কাছে, এবং তার জন্য নীতিশ কুমারের যদি হাত ধরতে হয় তাতে কোনো অসুবিধা কিন্তু থাকার কথা নয়। সেই জায়গাটা সবাই মনে করছেন। এবং পাপ্পু যাদব আরো বক্তব্য রেখেছেন। তিনি বলছেন সমস্ত বিহারবাসী এই মুহূর্তে চুজ করবে কংগ্রেস সমর্থিত যে ইন্ডিয়া জোট ভোটে লড়ছে তাদেরকে। কেন সমর্থন করবে, কি বলছেন পাপ্পু যাদব আপনারা শুনুন, তারপর আবার আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। हम लोग जनता, हम लोगों को नंबर अपने घर में और बेटे की तरह रखे हुए, पूरा जनता एक तरफा है। हाँ, देख रहे हैं पूरा जनता महागठबंधन के साथ खड़ी है, और आंख बंद करके महागठबंधन की सरकार बने। एकजुट है सर आप लोग? जी, एकजुटता दिख रही है। जनता ही एकजुट है। जब जनता एकजुट है तो এবং পাপ্পু যাদবের বক্তব্য নিয়ে বিহারের রাজনীতি সরগরম, সেটাতে কিন্তু কোন রকম কোনো সন্দেহ নেই। নীতিশ কুমার যে কোনো সময় তার পাল্টু চাচা যে নাম একদম তেজস্বী যাদব দিয়েছিলেন সেই ভূমিকাটা পালন করবেন কিনা, এবং তার যথেষ্ট কারণ আছে, যেটা কিন্তু এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। চিরাগ পাসওয়ান যেভাবে তাকে লস করিয়েছিল 2020 সালে, সেই চিরাগ পাসওয়ান কে 29টা সিট দিয়ে দেওয়া, এবং যার মধ্যে বহু সিট নীতিশ কুমারের দলের যে একদম পকেট ভোট গুলো সেইগুলো তাকে দিয়ে দেওয়া, অর্থাৎ অতি পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেই সমস্ত ভোটগুলো তাকে দিয়ে দেওয়া, এইগুলো একটা বড় ফ্যাক্টর। তার সঙ্গে অমিত শাহ তাকে একদম কোনোভাবেই সিট শেয়ারিং করার সময় তাকে ডাকার যে বিষয়টা, সিট কার কতগুলো দেওয়া হবে সেটা নিয়ে মিটিং করবেন, এসবের ধারই তারা ধারলেন না। এবং জেডিইউ জানার আগে বিহারের যে বিজেপি শাখা তারা সরাসরি সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে দিল, এবং সেখান থেকে আমরা সবাই জানতে পারলাম বিহারে জেডিইউ 101টা আসনে লড়ছে, বিজেপি 101টা আসনে লড়ছে। সেই বিষয়টাও যেমন উঠে এলো, তার পরবর্তী বিষয়টা যেটা উঠে এলো, একদম বিহারের মুখ্যমন্ত্রীর পদ, একদম নীতিশ কুমার তার কেন্দ্রীয় মন্ত্রী হতে যাবেন না, নীতিশ কুমারের শেষ ইচ্ছে তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবেই থাকতে চান, কিন্তু সেই পদটাও তাকে দেয়া হবে না এনডিএ সরকার তৈরি হলেও। তাহলে নীতিশ কুমার আর কিসের ভরসায় বসে থাকবেন এনডিএ সরকারের মধ্যে? এই প্রশ্ন আরো একবার চাগার দিয়ে উঠলো যখন পাপ্পু যাদব বললেন যে এই মুহূর্তে নীতিশ কুমার একমাত্র সম্মান তাকে দেবেন কংগ্রেস। কিন্তু কিভাবে সম্মান দেবেন? একটাই তো পদ্ধতি। আপনারা কি মনে করেন এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।